দেখো, আর খুব বেশি দেরি নাই। কষ্টের দিন তোমার শেষ। যে ঠকায় সে খুব বেশি দিন ভালো থাকতে পারে না। খুব দ্রুতই দেখবা যে এর সমাধান হয়ে গিয়েছে, এর ফয়সালা হয়ে গিয়েছে। ওয়ারিশের অংশ কখনো মেরে খেয়ে কেউ ভালো থাকতে পারে না। কী ভাবছেন? আপনাদেরকে বলছি না, এই কথা আজ প্রায় 20 বছরের উপরে আমি শুনছি। এক কথায় বলতে গেলে আমার কাছের জনেরা, আমাকে যারা ভালোবাসে তারা এই বলে আমাকে সান্ত্বনা দেয়। এছাড়াও আরও অনেক কথা থাকে, অনেক ভাষা থাকে, অনেক সান্ত্বনার সুর। আসলে এগুলো শুধুই সান্ত্বনা, মিথ্যে সান্ত্বনা, কিছুই হয় না। আসলে আমি আমার জীবন দিয়ে বুঝেছি, যে ঠকায় বা যারা ঠকায় আলটিমেটলি শেষ মুহূর্ত পর্যন্ত তারাই ভালো থাকে কিন্তু, আর যে ঠকে ক্ষতিগ্রস্ত সেই হয়। আজীবন সে শুধু ঠকে যায়, আর এই ঠকে যাওয়া মানুষটা হচ্ছে আমি। এটা কোনো গল্প না, এটা কোনো নাটক না, কোনো সিনেমার গল্প না, নিজের কথা। আমি 20 বছরের উপরে ঠকে যাচ্ছি, এক কথায় বলা যায় অত্যাচারিত হচ্ছি। মুখ খুলতে পারছি না, তাদেরকে কিছু বলতেও পারছি না, তাদেরকে বাবা সোনা ময়না বলে কথা বলতে হয়। হ্যাঁ, এই আমি। আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে, আর সেই ধৈর্যের পরীক্ষা আর কত বছর দিতে হবে, কত দিন আর আমার সেই শক্তি থাকবে, আল্লাহ ভালো জানেন। এই সান্ত্বনা আমি আর এখন বিশ্বাসী না যে যে ঠকায় সে ভালো থাকে না। অবশ্যই সেই ভালো থাকে, শেষ পর্যন্ত সে ভালো থাকে। যে ঠকে যায় সে হচ্ছে আমার মতো মানুষেরা। অনেক কষ্ট, অনেক যুদ্ধ, অনেক ত্যাগ, অনেক ছাড় দিয়ে বেঁচে থাকতে হয়। কোনো ভালো ফলাফল হয় না, কিছুই হয় না। শুধু চোখের পানি, শুধু নির্ঘুম রাত, আর অসুস্থ হয়ে যাওয়া। কাউকে বলা যায় না যে কথা, কাউকে বোঝানো যায় না। সান্ত্বনা ঘুরে ফিরে ওই একটাই আসবে, দেখো সব ঠিক হয়ে যাবে, আল্লাহ এর বিচার করবেন। আমি যেটা জানি, জীবন দিয়ে জানি, কিছুই হয় না, কোনো বিচার হয় না। আমার কষ্ট আমারই থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত আমারই থাকবে। শুধু দেখে যাওয়া, সয়ে যাওয়া, আর তাদের জন্য দোয়া করা।